কি তুলেছেন রে? এগুলা কি করবেন? পাতা দিব, বাচ্চা খেলবে। বাচ্চা খেলবে মানে এগুলা খেলা যায়? হ্যাঁ, চুলে দিবে, চুল ঘষে দিবেন। আপনার মেয়ে যদি থাকে আপনার মেয়ে মাথা ঘষে দিবেন, একটা একটা করে, দেখতেও ভালো লাগে। বাবা আমি জীবনেও দেখিনি যে এগুলা দিয়ে এরকম ঘুষা ঘুষা মাথা লাগা দেয়। আগেকার আমরা এগুলো নিয়ে স্কুল জীবনে আমরা খেলছি, এখন তো আর বাচ্চারা এরকম বোঝে না, এই জন্য ওদের বোঝানোর জন্য এগুলো তুলিচ্ছি আপু। ও আচ্ছা, মেয়ে থাকে তাহলে আপনিও নেন, মেয়ে দিয়ে খুশি হবে। এই দেখেন, আচ্ছা দেখি। এই যে দেখেন আপু, ও দেখেন। খুবই সুন্দর লাগিচ্ছে তো এগুলো। আমরা ছোটবেলায় অনেক খেলছি, তবে এগুলোর নাম কি আমি আসলে জানি না। আমিও মনে নাই, কিন্তু ভাবিছি যে এটা তো নামটা ভুলে গেছি আপু, আমি নিজেও ভুলে গেছি। ভাই এগুলোর নাম কি বলতে পারবেন? পারবেন না? ওই ভাইটাও বলতে পারলো না আসলে এগুলোর নাম কি। তা আপনি এই জঙ্গলের ভিতরে এগুলো করেছেন? হ্যাঁ আপু, মেয়েদের দেখেন এই জঙ্গলে ঘুরিচ্ছেন, জঙ্গলের ভিতর দেখা যাচ্ছে যে ওই আপনার জোক টুক থাকতে পারে, সাবধানে একটু তোলেন। না, এগুলো পরিষ্কার, এটা আমাদের এলাকা তো কোনো কিছুই নাই। যাক, তাহলে আমিও কয়েকটা নেই, বাচ্চা যেহেতু খেলবে। আপু আপনিও নেবেন? আমি নিব। না না না, আমি নিব না এগুলো নিয়ে খেলে। আপা আবার কবে নিতে আসবেন এগুলো? সামনের সপ্তাহে দিতে আবার আসবো। সামনের সপ্তাহে? ভয় পাই। কাক মামা তোমার গায়ে দিলাম। এগুলো ফল নিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করছি, তবে এখন আর খেলা করতে পারি না, বড় হয়ে গেছি, বাচ্চারা বড় হয়ে গেছে। আচ্ছা আসলে বাচ্চাদের জন্য একটু আনন্দ দেওয়ার জন্য এগুলো ছিঁড়ে নিলাম। আমরা 3 জন আসছিলাম, 3 বান্ধবী, তো অনেক মজা করলাম এগুলো ছিঁড়তে গিয়ে। এই পাশে একটা অফিস আছে, খুব সুন্দর জায়গাটা। আমরা আসলে বাচ্চাদের পরীক্ষা চলতেছে, এসে বসে আছি এখানে, ভালো লাগে এখানে। এখানে সামনের দিকে একটা পুকুর আছে, শানবান্ধা, অনেক সুন্দর এই পুকুরটা। ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে। এটা অনেক আগেকার পুরাতন একটা বাড়ি, এত সুন্দর ফুল বাগান, ফুলের গাছগুলো দেখে খুবই ভালো লাগছে। আর পরিবেশটা এত সুন্দর ছিল, আমরা 3 বান্ধবী মিলে এত পরিমাণ ঘুরলাম। আপনাদেরকে একটু ঘোরাও দেখায়, ভয় লাগিচ্ছে। এই সেই ড্যাফোডিলস স্কুলের সামনে এই পুকুরটা, এই পুকুরটা আসলে এত সুন্দর লাগে। এখানে শানবান্ধা ঘাট আছে, এখানে দেখছি বাচ্চারা বসে আছে। এই ঘাটটা এত সুন্দর, মনে হচ্ছিল যে গোসল করি, কিন্তু গোসল করতে পারলাম না, যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূর, এই জন্যে গোসল করতে পারলাম না। মনে করলাম একটু পা ভিজাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে একটু লাইক কমেন্ট করেন, যদি খুবই ভালো লাগে একটু শেয়ার করে দেন, অনেক খুশি হব। আল্লাহ হাফেজ।